গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে 2 মামলা হয়েছে। অভিযানে এই পর্যন্ত 164 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কারফিউ শিথিলে জীবন জীবিকার তাগিদে বাইরে বের হলেও জনমনে ছিল চাপা আতঙ্ক। কাল ভোর 6টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। তুষার লস্করের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গোপালগঞ্জে কারফিউর দ্বিতীয় দিন। রাতভর বাড়িতে বাড়িতে অভিযান চালানোর পর সকালেও পুলিশের সরব উপস্থিতি দেখা যায় শহরের মূল সড়ক, অলিতে গলিতে। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে, যারা বুধবার হামলা চালায় এনসিপির সমাবেশে। আমরা এখন একেবারে মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য ঔষধ এবং খাবার বাদে আর সমস্ত কিছুকে আমরা বন্ধ রাখতেছি। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে এরই মধ্যে মামলা দায়ের হয়েছে গোপালগঞ্জ সদর থানায়। এজাহারে 75 জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। আমরা তো ধরার জন্য আমরা তৎপর আছি অলরেডি। বাড়ি ঘরে কেউ নাই, সকলেই এলাকা ছাড়া মোটামুটি। তো এই মামলায় এজাহার নামীয় আছে হচ্ছে 75 জন, আর অজ্ঞাত 450, 500। শুক্রবার দ্বিতীয় দিনের কারফিউর শুরুটা ছিল অবশ্য ঢিলেঢালাভাবে। মাঝের 3 ঘন্টা বিরতিতে খুব একটা প্রভাব পড়েনি জনজীবনে। বুধবারের সহিংস ঘটনার ক্ষত কিন্তু এখনও স্পষ্ট রয়েছে। টানা 2 দিনের যে কারফিউ চলছে, সেই কারফিউ আজকে 3 ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল। কিন্তু গোপালগঞ্জ সদরের যে লঞ্চঘাট এলাকার যেই মার্কেটটি রয়েছে, এই মার্কেটে যেহেতু গেল বুধবার ব্যাপক গুলিবর্ষণ হয়েছে, এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে কারণে কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিন্তু আজ শিথিল করার পরও এই বাজারের বা এই মার্কেটের দোকানপাট খোলেনি। এবং তারা বলছেন, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তাদের যে দৈনন্দিন জীবন জীবিকা সেখানে অনেক বেশি প্রভাব পড়ছে। পাশাপাশি তারা এও বলছেন, গোপালগঞ্জ হচ্ছে সবার নির্দিষ্ট একক কোনো রাজনৈতিক দলের জনপদ না এই গোপালগঞ্জ। আওয়ামী লীগ না বিএনপি নাই, সাধারণ মানুষের দেশ গোপালগঞ্জ। তা গোপালগঞ্জ জন্ম হয়েছে বলে তাকে গোপালগঞ্জ সবাই মার খেতে হবে, সবারই দোষ, এমন তো কোনো কথা না। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা পাইছি এই স্বাধীনতা, কিন্তু আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা রাস্তায় বেরোতে পারতেছি না, নিরীহ জনগণ ধরে নিয়ে যাচ্ছে। যারা অপরাধী তারা শুধু ধরা পড়া হোক, যা হোক, কিন্তু যারা নিরপরাধ তারাও ধরা হচ্ছে। আমাদের গোপালগঞ্জটা এমন পর্যায়ে যে পৌঁছাইছে, যে কোনো একটা দল আমাদের যদি না বসে তা আমাদের এই জফা খাওয়া যাবে না। কারফিউর আওতামুক্ত কাঁচা বাজারগুলো ছিল ক্রেতা শূন্য। পৌঁছতে শুরু করেছে ফলমূল, শাকসবজি। ব্যবসা বাণিজ্য ভালো নাই, কাস্টমার নাই, নয় পাকা মাল নিয়ে বসে থাকতে কেনার লোক নাই। আমরা নিরীহ লোক একটু বেচা কিনা করে খাই, একটু দোকানদারি করি, আমরা তো তাও পারতেছি না। অবশ্য সব মিলিয়ে জীবনযাত্রা যে স্বাভাবিক নয়, সে চিত্র জেলা শহরের সড়কগুলোর পরিস্থিতি দেখেই আঁচ করা যায়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গোপালগঞ্জ।